দাদা ফিল্টার ভাইরা ভিডিও কিন্তু এগুলো কিছু শ্রমিকের জন্য করুন, অবশ্যই করবো। আপনি আমার রেকর্ডটা আপনি ভালো করে জানেন। আমি আসবো স্যার। এবার পাট হয়েছে, খুব ভালো ভালো পাট উৎপাদন হয়েছে, সমস্যা হবে না। কিন্তু এটা পার্মানেন্ট যাতে পাট উৎপাদন থাকে সঠিকভাবে তার ব্যবস্থাও করতে। আজকে ধান গভর্নমেন্ট দিচ্ছে, আর পাটের দামকে যদি গভর্নমেন্ট কন্ট্রোল করে যদি মিলওয়ালাকে সাপ্লাই করে, তাহলে কিন্তু চাষিও বাঁচবে, মিলওয়ালাও বাঁচবে, আর বিজনেসটা ভালো চলবে। এদিকে লক্ষ্য রেখে স্যার কথাটা খুব নোট করেছেন, আর খুব সামনে এই কাজটা আমাদের করবে। আপনি আমার দাদার বলুন, দাদা ফিল্টার ভাইরা ভিডিও কিন্তু এগুলো কিছু শ্রমিকের জন্য করুন, অবশ্যই করবো। আপনি আমার রেকর্ডটা আপনি ভালো করে জানেন। আমি আসবো স্যার। ছোট্ট করে হিন্দিতে মুর্শিদাবাদ, দিনাজপুর, রায়গঞ্জ এইসব মিলিয়ে 30টা ছোট জুট মিল আছে, ছোট ছোট 15-20 টন এই জুট মিল আছে। শ্রমিকদের ব্যবস্থা দেখা হলো, সেফটি দেখা হলো, কি মেশিন চলছে, কতগুলো সেফটি আছে, সেফটি মেজার করা হয়েছে কিনা। আমাদের ফ্যাক্টরি ডাইরেক্টরেটও সঙ্গে আছেন, সেক্রেটারিও আছেন। কতগুলো অবজারভেশন আমরা পেয়েছি, সেটা ওনাদেরকে পরে আমরা দিয়ে দেবো, যাতে এটাকে ইমিডিয়েট ঠিক করা যায়। শ্রমিকের লেবার কোড চালু হচ্ছে খুব শীঘ্রই। মিনিমাম ওয়েজেস, পিএফ, ইএসআই, গ্র্যাচুইটি ফুলফিল করলে সব রকম সহযোগিতা সরকারের পক্ষ থেকে অর্ডার পাওয়ার, মানে কারখানা চালাবার জন্য যে গভর্নমেন্টের অর্ডার দরকার, অর্ডার পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, এই ব্যবস্থা আমরা করব। এবার পাট হয়েছে, খুব ভালো ভালো পাট উৎপাদন হয়েছে, সমস্যা হবে না। কিন্তু এটা পার্মানেন্ট যাতে পাট উৎপাদন থাকে সঠিকভাবে তার ব্যবস্থাও করতে। যেটা বলছিলেন আপনি যে বাইরে শ্রমিক চলে যাচ্ছে বলে পাট উৎপাদন কম হচ্ছে, এখান থেকেই শ্রমিক, এই নর্থ বেঙ্গলের থেকে তো বেশি পাট উৎপাদন হয়, এখানকার দেখবেন শ্রমিকরা বেশিরভাগ পরিযায়ী হয়ে যায়। কারণ ছিল মাঝখানে এই যে পাটের দাম ঠিক করে দালাল দাম, এই দালাল রাজ বেশি হয়ে যাওয়াতে এই পাটের ওরা কম পয়সা মাল নিয়ে আর বিক্রি করে বেশি দাম, কিন্তু চাষিরা সেই দামটা পায় না। এটাকে ব্যালেন্স করলেই কিন্তু বাংলায় জুট ইন্ডাস্ট্রির সমস্যাটা সলভ হবে। এর উপরে আমরা কাজ করছি। বিড়ি শ্রমিকদের অনেক রকম সমস্যা আছে, এটা ওই ছাঁটাই বাটাই করে 1000-এর মধ্যে 100-150 বিড়ি পাত করে দিচ্ছে, সে পয়সা দিচ্ছে না। শ্রমিকরা খুব অসহায় মতন আছে। যেখানে বিড়ি তৈরি হচ্ছে সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ফায়ার সেফটি ব্যবস্থা নেওয়া হয়নি, ফায়ার ম্যানেজমেন্ট কিচ্ছু নেই ওখানে। আমরা কতগুলো সাজেশন দিয়েছি, অবজারভেশনও করেছি, এটা নিয়ে আমরা ওদেরকে ডেকে কথা বলবো। না, আমাদের অল ইন্ডিয়া ভারত সরকার লেবার কোড চালু করছে, তার মধ্যে সমস্ত ব্যাপারটা তাদের আছে। আজকে ধান গভর্নমেন্ট দিচ্ছে, আর পাটের দামকে যদি গভর্নমেন্ট কন্ট্রোল করে যদি মিলওয়ালাকে সাপ্লাই করে, তাহলে কিন্তু চাষিও বাঁচবে, মিলওয়ালাও বাঁচবে, আর বিজনেসটা ভালো চলবে। এদিকে লক্ষ্য রেখে স্যার কথাটা খুব নোট করেছেন, আর খুব সামনে এই কাজটা আমাদের করবে। আর সবাই তো গরিব, এখানে কাজ করে বাস। এই ব্যাপারে একটু স্যারকে আমি বলেছি, স্যার খুব রিকোয়েস্ট করেছেন। আর ইলেকট্রিক যা কিছু বলার সেটা বলা হয়েছে স্যারকে, যে ইলেকট্রিক ব্যাপারে এখানে সমস্যা হচ্ছে, লেবারের সমস্যা, কোনো সাবসিডি নাই, কোনো একটা কিছু গভর্নমেন্টের হেল্প নাই। আর সবচেয়ে বড় জিনিস কি, এতদিন হওয়ার পর এই সরকার প্রথম দিকে নজর দিয়েছে, মেয়েটাকে কী হবে দেখা যাক সরকার কী করতে পারে আমাদের জন্য। আশীর্বাদ দিয়েছে, এসেছেন, বলেছেন, সবাইকে আমাকে শিক্ষা দিয়ে গেছেন। আর উনি কিন্তু অর্জুন স্যার প্রতিটা মিলের এক এক জিনিস বোঝে, আমি যা দেখতে পারলাম, বুঝতে পারলাম, কারণ উনি মিলে কাজ করেছেন তো, এর সব জানেন। তো কোথায় প্লাস পয়েন্ট পেলাম আমাদের একটু বেশি উনি বলতে পারবেন, আর কোথায় কী কমজোর পয়েন্ট আছে তিনি আমাদেরকে বুঝিয়ে দেবেন, যে এইভাবে তোমরা বিজনেস করো। আর জিনিসটাকে ঠিক বানানো হয়েছে, কেন হয়েছে, উনি এ ব্যাপারে সব আইডিয়া আছে। আর আশা করি মেশিনকে, মিলকে অটোমেটিক ডেভেলপ দিয়ে যাবে, এটা আশা আমরা সবাই করি। স্যার, আমার জাকিরবাবু স্যার আছেন আমাদের জন্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।